আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আমি আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা আপনাদের দেখাবো সেটি হচ্ছে কীভাবে আপনার মাইক্রোসফট অফিস এক্সেসে কোয়েরি ব্যবহার করে আপনার যে ডাটাগুলো আছে এই ডাটা থেকে আপনার প্রয়োজনীয় তথ্যটা আপনি কীভাবে খুঁজে বের করবেন। তো ভিউয়ার্স, ধরেন যে আপনি একটা অফিসে কম্পিউটার অপারেটর পদে জব করুন বা ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনি জব করছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আন্ডারে অনেক স্টাফের নামগুলো আছে। মনে করেন যে এরকমভাবে যে আমি দেখেন এখানে কিন্তু একটা ফর্ম আপলোড করে রেখেছি। এখানে কিন্তু আমাদের জাস্ট 3 জন ব্যক্তির বা 3 জন স্টাফের নাম আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এরকমভাবে আপনার সামনে এরকম হাজার হাজার মানুষের নাম রয়েছে, যেখান থেকে আপনি নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির তথ্য আপনাকে খুঁজে বের করতে হবে। তো ভিউয়ার্স, আমরা যদি মাউস ধরে খুঁজে বের করতে দেখা যাচ্ছে আমাদের কিন্তু অনেকটা সময় কিন্তু লেগে যেতে পারে। আর যদি আমরা এটা কোয়েরি ব্যবহার করি তাহলে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় তথ্যটা কিন্তু আমরা খুব সহজেই খুঁজে পাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে একটু রিকোয়েস্ট, যারা আপনারা এখনও আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং খুব সহজেই বিষয়গুলো জানতে পারবেন। তো ভিউয়ার্স, এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনারা ফর্মের সাহায্যে ডাটা এন্ট্রি করবেন। তা আমি আজকে দেখাবো কীভাবে আপনারা এই ডাটা থেকে আপনাদের প্রয়োজন তথ্যগুলো খুঁজে বের করবেন। তো ভিউয়ার্স, এই জন্য দেখেন আমরা এই ফর্মে আছে, আমরা এখান থেকে যেখানে যাবো সেটা হচ্ছে সরাসরি আমরা এখানে কোয়েরি ডিজাইনের উপর ক্লিক করব। তারপর এখন কোয়েরি ডিজাইনের উপর ক্লিক করলাম। তো ভিউয়ার্স, কোয়েরি ডিজাইনের উপর ক্লিক করলে পর আমাদের সামনে এরকম একটা শো টেবিল নামে একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাডের উপর একটা ক্লিক করবো, অ্যাড। এরপর ভিউয়ার্স, আপনি এখান থেকে জাস্ট এটা ক্লোজ করে দিবেন। এখন দেখেন আপনি কিন্তু এখানে কিন্তু অপশন পেয়েছেন, আপনি চাইলে পরে এখান থেকে কিন্তু সব কিছু কিন্তু আপনি সিরিয়াল কিন্তু নিতে পারবেন। অর্থাৎ আপনি কোন বিষয় দ্বারা কোয়েরি করতে যাচ্ছেন, নাম দ্বারা না কোন বিষয় দ্বারা আপনি কোয়েরি করতে যাচ্ছেন সেই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই সিলেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে সবগুলো বিষয় উল্লেখ করে দেবো। ওকে, আমি এখানে আইডি নাম সব কিছু আমি সিরিয়াল দিব, যাতে আমি যে কোনো বিষয় দ্বারা ওই ব্যক্তিকে খুব সহজে আমি খুঁজে পেতে পারি। তো ভিউয়ার্স, এই জন্য জাস্ট এগুলোর উপর মাউসের লেফটে ডাবল ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন সিরিয়াল সব কিছু কিন্তু চলে আসবে। তো আমি মাউসের লেফটে ডাবল ক্লিক করে দিই, এটা আমি সিরিয়াল নিয়ে আসছি, যাতে আমি খুব সহজেই এই বিষয়গুলো দ্বারা আমাদের প্রয়োজনীয় তথ্যটা আমরা খুঁজে পাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি সিরিয়াল আমি নিচে দিকে ধরে টান দিচ্ছি। ভিউয়ার্স, দেখেন সিরিয়াল আমাদের সব তথ্য এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে চলে আসছে। এখন ভিউয়ার্স, এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে এরকম রিপোর্ট থেকে, অর্থাৎ কীভাবে এরকম ডাটা থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যটা আমরা খুঁজে বের করবো। তো এই জন্য ভিউয়ার্স আমরা যেটা করবো, দেখেন এখানে যদি আমি নাম দ্বারা খুঁজতে এই জন্য জাস্ট এখানে এই যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার উপরে একটা ক্লিক করবো। ক্লিক করার পর ভিউয়ার্স আপনি যেটা করবেন, আপনি শিফট চেপে ধরে এখান থেকে ডাবল ইনভার্টেড কমা দিবেন। ডাবল ইনভার্টেড কমা দেওয়ার পরে আপনি যেই ব্যক্তির নাম খুঁজতেছেন জাস্ট ওই ব্যক্তির নামটা আপনি এখানে লিখতে হবে। সাপোজ মনে করেন ভিউয়ার্স, আমি এখানে রিম্মি নামে একজনকে খুঁজছি, RIMM। অবশ্যই আপনি স্পেলিংটা ঠিক থাকতে হবে। এরপর আপনি আবার ডাবল ইনভার্ট কমাতে আটকে দিয়ে জাস্ট কিবোর্ড থেকে একটা এন্টার বাটন প্রেস করবেন। এরপর ভিউয়ার্স আপনি যেটা করবেন, এখান থেকে আপনি চলে আসবেন সরাসরি ভিউতে। এই ভিউতে আসবেন, ভিউতে আসার পরে আপনি এখান থেকে জাস্ট ডাটাশিট ভিউতে আসবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিম্মি নামে যে যাকে আমি সার্চ করেছি সেই তথ্যটা কিন্তু এখানে কিন্তু খুব সহজে কিন্তু চলে আসছে। ভিউয়ার্স, আমি আবার ভিউতে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আবার ডিজাইন ভিউতে আসবো। আমি যাচ্ছি রিমির পাশাপাশি আমি আরও একজন ব্যক্তিকে খুঁজবো। তো এই জন্য আমি আবার যেটা করবো, কিবোর্ড থেকে ডাবল ইনভার্টেড কমা দিব, দেওয়ার পরে ARFIN আরফিন মাহমুদ নামের যে ব্যক্তিটা আছে আমি ওনার তথ্যটাও খুঁজতে যাচ্ছি। জাস্ট নামটা লিখে দেওয়ার পরে জাস্ট ডাবল ইনভার্টেড কমাতে আটকে দেবো। এরপর জাস্ট কিবোর্ড থেকে একটা এন্টার বাটন প্রেস করবেন, তাহলে বেশ দেখতে পাবেন এখানে ডাটাশিট ভিউতে এসে যে ওই ব্যক্তির তথ্যটা কিন্তু চলে আসছে। ভিউয়ার্স, খুব সহজে কিন্তু এরকমভাবে এরকম হাজার হাজার ডাটা থেকে কিন্তু খুব সহজে আপনি আপনার প্রয়োজনীয় ডাটাটা কিন্তু খুঁজে বের করতে পারবেন। তো ভিউয়ার্স, কোয়েরি কিন্তু আরও একভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, যেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা কিন্তু সরাসরি কোয়েরি ডিজাইনের উপরে ক্লিক করছি, বিধায় আমাদের কিন্তু সরাসরি একটা সেট আপে নিয়ে চলে আসছে। আর আপনি এই কোয়েরি উইজারের মাধ্যমে কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে পারবেন। তো বেশ ওই রকম গেলে আপনি বিষয়টি একটু বুঝতে সমস্যার বিধায় আমি খুব ইজিলিভাবে আপনাকে বিষয়টি দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স,
আজকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে আরেকটা বিষয় ভিউয়ার্স, বর্তমান সময়ে কিন্তু কম্পিউটার ছাড়া কোনো অগ্রগতি নেই। আপনি যেটাই করতে চান না কেন কম্পিউটার জানা আপনার জন্য আবশ্যক। তো ভিউয়ার্স, এই জন্য অবশ্যই কম্পিউটারটা ভালো মতো শিখতে হবে। আর এই চ্যানেলে কিন্তু আমি কম্পিউটার অফিসে অ্যাপ্লিকেশন রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি কিন্তু আপলোড করেছি, যারা দেখেন অবশ্যই দেখবেন। দেখলে খুব সহজে আপনার কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।